আমরা আজকে যে শিশু সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে সাথে এই তারুণ্যের যেই চাহিদা রয়েছে, তারুণ্যের যে প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলোকে আমলে নিয়ে এই কার্ড খেলা বাদ দিয়ে জনগণের মূল যেই চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে, আইনের শাসন আপনারা নিশ্চিত করুন। কোনো কিছু হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে দুশ্চাপানোর যেই ভূত আপনাদের ঘাড়ে চেপেছে, এই ভূত যদি আপনারা না নামিয়ে আপনারা বেশি দিন চলতে পারবেন না। আপনাদের অপরাধের কার্যক্রমের দায় আপনাদেরকে নিতে হবে। যদি সুরাহা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে রেড কার্ড দেখাবেই দেখাবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। আমরা যারা পড়াশোনা করি, আমাদের মেধা মনন বিকাশের মধ্য দিয়ে আমাদের এই জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। যারা বিদেশে যেতে চায় তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় জেলায় আমাদের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পর্যবেসিত হোক। আমরা চাই মানুষ আপনাকে নিয়ে কি বলে, দয়া করে দুই কান দিয়ে শুনুন। গাড়ির গ্লাসটা নামিয়ে শুনুন মানুষ আপনার সম্পর্কে কি মন্তব্য করে। গাড়ির গ্লাসটা নামিয়ে দরজাটা খুলে জনগণের সাথে মিশে জিজ্ঞেস করুন আপনি জনগণের জন্য কি কাজ করছেন। আমার ভাইদেরকে, বাংলাদেশিদেরকে বর্ডারে গুলিতাক করে হত্যা করা হয়, আমরা শক্ত একটা প্রতিবাদ করতে পারি না। আমার কোনো ভাইকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমার ভাই হাদি এই আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে নিজে শাহাদাত বরণ করেছে। আজকে এতদিন হয়েছে, ওনার বিচার দূরে থাক, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া কতটুকু এগুলো সে সম্পর্ক আমাদেরকে কিছু জানাচ্ছে না। আমরা আজকে যে শিশুটা ধর্ষিত হলো সেই শিশুর বাবার মতো আমাদেরকেও কিছুদিন পরে বলতে হবে আমরা আর বিচার চাই না। কারণ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে আমাদের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আমার ভাই হাদি হত্যার বিচার আপনি সুনিশ্চিত করুন। একই সাথে সাথে এই তরুণ প্রজন্ম ভুলে নাই বিএনপি তাদের ম্যান্ডেটের সাথে প্রতারণা করেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার জায়গা থেকে হ্যাবুটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। উনি হ্যাবুটের পক্ষে প্রচারণা চালান নাই, আপনারা দেখেছেন, পুরো বাংলাদেশ সাক্ষী। হ্যাবুটের পক্ষে ওনারা প্রচারণা চালিয়েছেন, চালিয়ে এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ওনারা হ্যাবুটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই তরুণ প্রজন্ম যখন 15 বছর বয়সে জেনে যায় আপনারা মুনাফিকি করছেন, শপথ ভঙ্গ করছেন, ওয়াদার বরখেলাপ করেছেন, পরবর্তী নির্বাচনে এই তরুণ প্রজন্মকে আপনারা আপনাদের পাশে কখনোই পাবেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এনসিপি, আমরা এখন মনে রাখতে হয়, অনেকেই আমাদেরকে বলে আমরা হাফ প্যান্ট পরা পার্টি। আমরা হাফ প্যান্ট পরা পার্টি ঠিকই, কারণ আমাদের এই প্রজন্ম হাফ প্যান্টও পরে, 3/4 পরে, ট্রাউজারও পরে। এই জেনজি প্রজন্মকে পোশাক দিয়ে মাপা যাবে না। এই জেনজি প্রজন্ম সুটেড বুটেড হয়ে ফরমালি জনগণের সাথে ভণ্ডামি করতে পারে না। এই জেনজি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের এই অনেকে এনসিপি পছন্দ করেন না, এনসিপি করেন না, কিন্তু এনসিপি একটা ভুল করলে নিজের দল মনে করে এটা সমালোচনা করেন। কারণ এই দলটা গণ অভ্যুত্থান থেকে এই দলটার হচ্ছে উত্থাপিত হয়েছে। এই কারণ এই গণ অভ্যুত্থানের অংশ ছিলেন আপনারা শিক্ষার্থীরা, মাদ্রাসা স্টুডেন্টরা। এই গণ অভ্যুত্থানে কৃষক, কামার, দোকানদার, মায়েরা, বোনেরা প্রত্যেকে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যখন দেখে এই দলটা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, তখন এই দলের সাথে আপনারা একাত্মতা অনুভব করেন। আমাদের এই দলটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জেলখানার মধ্যে ঢুকাইয়ে দেব। হাড় হাড্ডি ফেপসি কলিজা কল্লা বাং সব চাবায়ে খাবে। বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার হবে না। জেলখানার তালা খুলে বাঘ ঢুকাইয়ে দিয়েছে। কতদিন খাইনি বাঘ? জোরে কম। 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিয়েছে। আর আল্লাহর ওলি বাঘ সামনে বসে আছে, আর উনি জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর। আচ্ছা, বাঘ বসে আছে আর উনি কি করে? আমরা পারবো না? এত সস্তা। আল্লাহ তাআলা বলছে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি 2 নম্বর কথা বলে নাকি? জোরে কর। উনি ওই বিশ্বাসে জিকির করতেছেন, বাঘ তাকায় আছে। কতদিন খাইনি, কামড়াচ্ছে না, তখন নামাজটা পড়ে নি। নামাজ পড়তেছে, 1 মাসের ক্ষুধার্ত বাঘ সামনে বসা। আপনার ইমাম সাহেব পারবে? খোদার কসম আমার দ্বারাই সম্ভব। আমি যদি পড়ি আমার সে দাঁড়ায় আমি তো এইরকম মুখটা যদি 3.5 আমার দিকে আসে। আমি বলবো বিসমিল্লাহি রাব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকবে, ঠিক কিনা? আর যদি বাঘ এসে সামনে দাঁড়ায়, দেখবেন আল্লাহর ভয়ে না বাঘের ভয়ে। জোরে কন। আল্লাহর ওলি বাঘের ভয়ে নয়, আল্লাহর ভয়ে সেজদা দিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। বাঘ তাকায় আছে, 1 মাস খাইলে। আমার আল্লাহ বলে বাঘ রে, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলে বাঘ রে, তোর সামনে যে ওলি নামাজ আদায় করে ওটা আমার বন্ধু। কামড়ানো তো দূরের কথা, আমার বন্ধুর গায়ে যদি তোর আঙ্গুলের আঁসুড় দেখি রে, দেখবি কত সাজা তোকে আমি দিই। বাঘ চুপ হয়ে বসে আছে। নিষেধ করলো কে? বাঘকে নিষেধ করলো কে? কাপ ধরে বসে আছে। কাঁপবে আল্লাহর ওলি, এখন কাঁপে কে? জোরে কোন। হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। খবরদার, 4 দোকানে চিন্তা করি কাউকে বদনাম করেন না। বক্তা কাল পীরেদের বিরুদ্ধে বলেছে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলেছি। খাঁটি পীরের পক্ষে আছে কি নাই? গাঁজা খাইছে, পীর আর মুরিদ একসাথে গাঁজা খাইছে। গাঁজা খাতে খাতে এমন খাওয়া খাইছে, বাড়ি যাই ওর বকে বলছে, ও মা বউ কই? শেষ কে? আমি জর্দা দিয়ে পান খাই, তারপর আবার ইন্ডিয়ান জর্দা, খুব সুস্বাদু। ধুলাউড়ি মাদ্রাসা, কাউসারিয়া কামেল মাদ্রাসায় গেছি, আমার কিছু ভক্ত বিন্দু করে, দাদা এটা পান খাবো। আমি জর্দা বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মারতিস। বলছে আপনারা নবীজির ওয়ারেস, আপনার পান খেলে অসুবিধা নেই। আমি জর্দা খাওয়া তোর অভ্যাস আছে না? খাইসনি? দাদা খাও। একটা পান যদি না দিই ওরা কাল কি বলবে, বাঙালি হুজুর এত কৃপণ, একটা পানও দেয় না। পান খেয়ে বসে আছে, 4 বন্ধু বাজ শুনতেছে। কি জর্দা? ইন্ডিয়ান জর্দা। জর্দা দিয়ে পান খেয়ে কয়, প্রধান বক্তা 3টা না 4টা? জোরে কন, প্রধান বক্তা কয়টা? আর ওই বাটপার গায়ে প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে? জোরে কন। এক জর্দায় যদি এক বক্তা 4টা দেখে, ফিরে আইসো মসজিদে, ফিরে আইসো মাদ্রাসায়, ওই গাজার আড্ডা থেকে ফিরে আইসো। জর্দা দিয়ে পান খেয়ে যদি এক বক্তা 4 জন দেখে, গাজা খেয়ে বাড়ি যায় বউকে কয়, ও মা বউ কই? আমি সব ভণ্ড তরিকার থেকে বের হয়ে এসে দেখাইয়ে দিলাম। এইবার আল্লাহর ওলি বলে, নামাজ পড়া হয়েছে, তা আবার তাসবিহ হবে। কামড়ায় না কেন? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাগরে আকবর বাদশার বেটা, তোরে 1 মাস খেতে দেয় নাই, তুই আমারে কামড়াইস না কেন? বাঘ চোখের পানি ফেলে কান্দে। হুজুর, আপনি যখন নামাজ আদায় করেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ রে
তোর সামনে যে নামাজ আদায় করে রে, ওটা আমার একদম বন্ধু মানুষ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসর যদি আমার বন্ধুর গায়ে দেখি, সিমেন্ট হলো, রড হলো, কালেকশন হলো, কিন্তু সেক্রেটারির বাবা আলহাজ আবু বকরের আশাটা মিটাইতে পারলাম না। ওনার ইচ্ছা ছিল একটু কারবালার ওয়াজ শোনা। এ ভাই আবু বকর গো, আল্লাহ যেন তোমাকে বাঁচায় রাখে, আমাকেও বাঁচায় রাখে। এই কালেকশনের জালসায় কারবালার ওয়াজ হয় না, তার কারণ ইমাম হাসান হুসাইন একজন বিষ খেলো, আর একজন জবাই হলো। কার হাতে জবাই হলো, কেন জবাই হলো, এই কথা তুলতে বাবা কিছু না হলো 5 ঘন্টা টাইম লাগে। আমার ভাই আবু বকর মনে কইরো না যে বাঙালি হুজুর মনে হয় কারবালার ওয়াজ জানে না। তুমি একদিন নন কালেকশনে আমাকে ডাকো, নন কালেকশনে আমাকে ডাকো। আমি যদি কারবালার ওয়াজ না করতে পারি তখন তুমি শুরু করো। আমি কারবালার ওয়াজের শুরুতে বলবো কি জানেন? আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। এখান থেকে শুরু করতাম। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না ইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। বেচারা বড় শখ করে দাওয়াত করেছিল আমার মুখে কারবালার ওয়াজ শুনবে, কিন্তু ভাই আবু বকর সিদ্দিক গো, পরিবেশটা একটু ওলট পালট আছে। তার কারণ আজকে ওয়াজের থেকে কালেকশনের দিকে খেয়াল বক্তার বেশি দেওয়া লাগে। তার কারণ মাদ্রাসার ছাত্ররাই হবে। আলহামদুলিল্লাহ বাবাজি, আপনারা যথেষ্ট দান করেছেন। এখনই অল্প টাইমের মধ্যে মুনাজাত হবে। মুনাজাত হওয়ার আগে আজকের সভাপতি হলেন জনাব সোহেল রানা বিপ্লব। আছে নাকি গুন্ডা? আচ্ছা, বলে সভাপতির অনুমতি ছাড়া যদি মুনাজাত করি বক্তাটা ভালো না খারাপ? বলেন তো, বক্তা বড় না সভাপতি বড়? জোরে কর। সভাপতি। যদি কোন বক্তা সভাপতির অনুমতি ছাড়া মুনাজাত করে, আমি মনে করব বক্তা ভালো হলেও জ্ঞান কম আছে। সভাপতিকে মাইকটা ছেড়ে দিলাম, আর আমরা সভাপতির ডিউটি হবে। আলহামদুলিল্লাহ ভাইরা এত কষ্ট করে আসছেন, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। ভাইরা, আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন। এভাবে দোয়া করবেন, কি বলে সমাপ্তি ঘোষণা করবেন। আর সভাপতির সমাপ্তি ঘোষণা করার আগে আমরা 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ একটু মনে মনে পড়ি। নাকি পড়া বেদাত নাকি? 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ আমরা বিড়বিড় করে মনে মনে পড়ি। এবার সভাপতি সাহেবকে মাইকটা দিলাম, উনি সমাপ্ত না করা পর্যন্ত বাঙালি হুজুর কিন্তু মুনাজাতে হাত বাড়াবে না। মাইকটা দেন। আর সম্ভব হবে না। দেখে নিও কয় ঘন্টা লীলা।